ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব। তা ইলেকট্রিক্যাল সলিউশন হবে এটা একটা ওয়াটার গিজার। তা এটা কাস্টমারের বাড়ি থেকে খুলে নিয়ে এসেছি। এটার প্রবলেম হচ্ছে এটা ঘন ঘন টিপ হয়ে যেত এবং অফলাইন অবস্থায় আছে, আর টিপ হয়ে যেত, রিসেট করতে হতো। তা আজকে এই ভিডিওতে এর পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো, এর কীভাবে কী কানেকশন করতে হয়, এর কোনটা কী। আর খুবই সোজা সোজা জিনিস, যারা এটা ওয়াটার গিজার ঠিক করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। খুবই একটি সিম্পল ব্যাপার। তা এই ভিডিওটি তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এটা হচ্ছে অটোকাট সুইচ, এটা হচ্ছে থার্মোস্টার, আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এ দুটো হচ্ছে হিটারের এলিমেন্ট, হিটারের পয়েন্ট। তা সিম্পল জিনিস, জাস্ট এখানে এলিমেন্ট হিটারটাকে অন করতে হয়। অন করার জন্য দুটো কেমন থাকে, একটা হচ্ছে থার্মোস্টার আর এটা হচ্ছে তোমার কাট অফ সুইচ, ঠিক আছে? এটা অটো কাট অফ সুইচ। তা টোটালি কানেকশনটা হচ্ছে আমাদের ফেজ নিউট্রাল। এটা অটো কাট সুইচে আসবে, এসে এখান থেকে থার্মোস্টারে আসবে, থার্মোস্টার থেকে হিটারে যাবে, আর এটা হচ্ছে অন ইন্ডিকেটার। তা কানেকশনটা কী হবে এখন তোমরা এখানে যদি বুঝতে না পারো, আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি লাস্টে ডায়াগ্রাম মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো কানেকশনটা, তখন পুরোপুরি তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তাই এখানে সিম্পল এইটা আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি। এই অবস্থায় এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা, এখানে প্রচণ্ড রাস্ট হয়ে লিডটা বাস্ট হয়ে গেছে, হিটারের থেকে ভুলে গেছে। তা এটা যদি রিপেয়ার করি, ঠিক করে শর্টিং করে লাগিয়ে দিই, তাও হবে নাকি জানি না, কিন্তু তোমাদেরকে সেটা প্রথমে যেটা চেক করতে হবে, এই থার্মোস্টারটা যেটা আছে এটা মনে করো 60° তাপমাত্রা, এটাকে আমি সেট করে দিলাম। তা থার্মোস্টার এখানে সেট করা যায়, সেট করে দিলাম। থার্মোস্টারের কাজ হচ্ছে যখনই 60°-র উপর হয়ে যাবে এটা কাট হয়ে যাবে। কাট হওয়ার পরে যে এলিমেন্ট হিটারটা এটা বন্ধ হয়ে যাবে, আবার যখন 60° থেকে কমে যাবে অটোমেটিকে অন করে দেবে। তা এই ক্ষেত্রে যদি এই থার্মোস্টারটা খারাপ হয়ে যায়, তাহলে 60° থেকে 70° আরও তাপমাত্রা বাড়তে থাকবে। তা সেই পরিপ্রেক্ষিতে এই কাট সুইচটা আছে যে এটা তখন কাজ করবে। যদি এটা খারাপ হয়ে যায় তাহলে অটো কাট সুইচটা তখন 80° যখন হয়ে যাবে তখন তখন কাট করে দেবে, আর কাট করে দেবে। আর এখান থেকেই যে অন ইন্ডিকেটার যে লাইনটা আছে, এই লাইনটা ইন্ডিকেটার এখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে, আর এখান থেকে একটা লাইন নিয়ে গেছে। যখনই আমরা গিজারটা অন করব তা ইন্ডিকেটারটা জ্বলবে, আর এটা যখনই অফ হয়ে যাবে ইন্ডিকেটারটা অফ হয়ে যাবে। আর এখানে টিপিং সুইচ হচ্ছে এটা হচ্ছে টিপিং সুইচ। তা এখানে বারবার রিসেট মানে এটা চালু হচ্ছিল। তা এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের থার্মোস্টারটা ঠিক আছে নাকি। যদি থার্মোস্টার ঠিক থাকে তাহলে আমাদেরকে এটা ভালো করে শর্টিং করে দিতে হবে, এখানটায় গিয়ে চালিয়ে দেখতে হবে। আর থার্মোস্টার ঠিক আছে নাকি দেখার জন্য তোমাকে সিরিজ ল্যাম্পে বা মিটার দিয়ে তোমরা চেক করতে পারবে। এখানে ইনপুটে তোমরা একটা লাইন ধরবে, আর আউটপুটে দিয়ে এখানে যখন এটা অটো কাট হচ্ছে নাকি ঘুরিয়ে দেখবে, তাহলে বোঝা যাবে এটা ঠিক আছে নাকি না খারাপ হয়ে গেছে। তা আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর এখন তোমাদেরকে আমি দেখাবো পুরো এই ডায়াগ্রামটা। তোমরা এখানে হেভিজিবিতে বুঝতে পারছো না কোথায় কী কানেকশন করা আছে, তা আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা স্পষ্ট বুঝতে পারবে এবং শিখে নিতে পারবে যে ওয়াটার গিজারের কানেকশন কীভাবে করতে হয়। তোমরা সহজেই এই ভিডিওটা দেখলে যে কোনো ওয়াটার হিটার, যে কোনো গিজার তোমরা ঘরে বসে রিপেয়ারিং করে নিতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে দেখো ফেজ নিউট্রাল আর এই যে আর্থিন পয়েন্ট সবুজ কালার যে তারটা আছে, এই আর্থিন পয়েন্টটা কিন্তু অবশ্যই তোমরা বডির সঙ্গে টাচ করে দিতে হবে, কারণ যেহেতু ইলেকট্রিক এদিকে জল, বুঝতেই পারছো, তো আর্থিনটা তোমাদের দেওয়া অবশ্যই দরকার।
থার্মোস্টারটা যখন চেক করে দেখবে ঠিক আছে কি চেক করবে, তারপর তো অটোকাট যে সুইচটা, এটাও তোমরা ঠিক মিটার দিয়ে এরকমভাবে কন্টিনিউটি মোডে রেখে তোমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে বা মিটার দিয়েও তোমরা এটাকেও 2 পয়েন্টে ধরে তোমরা চেক করে নিতে পারবে। আর এলিমেন্ট হিটারটা খারাপ হচ্ছে নাকি তোমার চেক করার জন্য তোমরা হিটারের এক মিটার দিয়েও চেক করতে পারবে, আর না হলে তোমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়েও চেক করতে পারবে। তা মিটারে তোমরা বাজার পয়েন্টে আমি দিয়েছি, তা তখন দুটো লুকে যখন দিয়ে দেবো, আমাদের যখন বাজারে দেখতে হবে মিটার আওয়াজ হচ্ছে, তা বোঝা যাবে আমার এই হিটারটা ঠিক আছে। আর বডির সঙ্গে টাচ করেও দেখতে পারো যে শর্ট আছে নাকি। তাই আমার এক্ষেত্রে এখানে আমার হিটারটা ঠিক আছে, আমার এই সুইচটাও ঠিক আছে, এবং আমার এই থার্মোস্টারটা আছে এটাও আমি চেক করেছি, এটাও ঠিক আছে। তাই এখানে যে প্রবলেম হয়েছিল, এখানে খুব অনেক দিন চলাতে যে রাস্ট পরে এখানে বাস্ট হয়ে গেছিলো, তো এটা ভালো করে শর্টিং করে দিলে আমার আপাতত গিজারটা রানিং হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে হিটার রিপেয়ারিং করতে হয়। চলো টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।